ডিস্ট্রিক্ট কোর্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট ইন দ্য জাজশিপ কালিম্পং। এখানে নোটিফিকেশন মেমো নাম্বার শো করছে, ডেটেড 17 এপ্রিল 2024 তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন ইন্ডিয়ান সিটিজেন হলে। এটা টেম্পোরারি বাট লাইকলি বি পার্মানেন্ট, অর্থাৎ আপনাদের কিন্তু টেম্পোরারি বেসিসে নেওয়া হবে, কিন্তু আপনাদের চাকরিটি 60 বছর পর্যন্ত এটা থাকবে। এবার আমরা নিচের দিকে বাকি ডিটেলসগুলো দেখব। প্রথমে এখানে ওয়েবসাইটের লিঙ্ক মেনশন করা হয়েছে, যার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করবার তারিখ 17/4/2024 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে এটার আবেদন শুরু হয়েছে। আবেদন করবার লাস্ট ডেট 17/5/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত। অনলাইন রিক্রুটমেন্ট লিঙ্ক এখানে মেনশন আছে, যার মাধ্যমে আবেদন করতে হবে। এবার কি কি পোস্ট, কি কি বিষয় আমরা দেখে নেব। প্রথম পোস্ট হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, গ্রুপ বি পোস্ট। পে লেভেল 10 অনুসারে 32,100 থেকে 82,900 টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। ভ্যাকান্সি আছে টোটাল এখানে 2টা পোস্টে। এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি পোস্ট। পে লেভেল 6 অনুসারে 22,700 টাকা থেকে 58,500 টাকা স্যালারি, 13টা পোস্টের ভ্যাকান্সি আছে। এরপরে প্রসেস সার্ভার, এখানে গ্রুপ সি পোস্টে এটা নেওয়া হচ্ছে। পে লেভেল 5 অনুসারে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত স্যালারি, 2টো পোস্টের ভ্যাকান্সি। এরপরে অর্ডারলি অথবা অফিস পিয়ন বা ফরাস, এটাও গ্রুপ ডি পোস্ট। পে লেভেল 1 অনুসারে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে, 17টা পোস্টের ভ্যাকান্সি আছে। এর পরের পোস্টগুলো চলে আসবো। নাইট গার্ড, গ্রুপ ডি পোস্ট। এখানে পে লেভেল 1 অনুসারে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে, 2টো পোস্টের ভ্যাকান্সি। এরপরে সুইপার কাম কর্মবন্ধু, এখানে গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সি। পে লেভেল 1 অনুসারে 17,000 টাকা থেকে 43,600 টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে পোস্ট ভ্যাকান্সি যেটা, সেটা হচ্ছে একটা। টোটাল 37খানা পোস্ট ভ্যাকান্সি আছে কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্টে। এবার প্রত্যেকটা পোস্টের কোয়ালিফিকেশন ডিটেলসগুলো আমরা অন স্ক্রিনে দেখে নেব। এবার পরের পেজে আসলে আপনারা দেখতে পাবেন কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি আছে। ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভ্যাকান্সি লিস্ট দেওয়া হয়েছে, কোন পোস্টের ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকান্সি। আপনারা এখান থেকে দেখে নেবেন, আপনাদের যেটা ক্যাটাগরি সেই অনুসারে আপনারা এটা আবেদন করবেন। এরপরে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে এলিজিবিলিটি কন্ডিশনগুলো দেখে নেব। এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আপনাদের 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হলে এই পোস্টগুলোতে আবেদন আপনারা করতে পারবেন। সেটা কিন্তু আপনাদের ধরা হবে 1/1/2024 তারিখ অনুসারে। এবার আপার যে এজ লিমিট, তার উপরে ST/SCদের ছাড় আছে। যেমন এখানে এজ রিল্যাক্সেশন আছে 5 বছর ST/SC ক্যান্ডিডেটদের জন্য, আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছর পর্যন্ত ছাড় আছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে বয়সের ছাড় মেনশন আছে। এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কি লাগবে। প্রথম পোস্ট হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। এর জন্য লাগছে আপনাদের ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি মাস্ট বি হ্যাভ পাস্ট, মাধ্যমিক পাস হতে হবে, এবং এর সঙ্গে আপনাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, শর্ট হ্যান্ড আপনাদের জানতে হবে, এবং কম্পিউটারে টাইপিং স্পিড 30টা ওয়ার্ড পার মিনিট আপনাদের থাকতে হবে, তবেই স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপরে চলে আসবো লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পোস্টের জন্য আপনাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার সার্টিফিকেট কোর্স আপনাদের থাকতে হবে, কম্পিউটার কোর্স, টাইপিং স্পিড থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। এর পরের পোস্ট হচ্ছে প্রসেস সার্ভার। এর জন্য আপনাদের শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলেই আপনারা প্রসেস সার্ভার পোস্টের জন্য আবেদন করতে পারবেন। বেসিক কম্পিউটার নলেজ আপনাদের থাকা জরুরি। এরপরে চলে আসবো গ্রুপ ডি পিওন বা ফরাস। এখানেও 8 পাস যোগ্যতায় এটা নেওয়া হচ্ছে, এবং এর সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে। নাইট গার্ড গ্রুপ ডি, এখানে আপনাদের 8 পাস যোগ্যতাতে নেওয়া হচ্ছে। শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আর নাইট গার্ড পোস্টটি শুধুমাত্র কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য, এটা ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে না। এরপরের পোস্ট চলে আসবো গ্রুপ ডি কর্মবন্ধু। এই পোস্টের জন্য আপনাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র 8 পাস যোগ্যতা হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন, এবং সঙ্গে আপনাদের ফিজিক্যালি ফিট হতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এবার মোড অফ এক্সামিনেশন, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই পরীক্ষা আপনাদের 100 মার্কসের পরীক্ষা হবে, সেটা কিন্তু সিলেবাস এখানে মেনশন আছে, আপনারা দেখে নেবেন। তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।